মুখ্যমন্ত্রীর ঘোষণার পর আজ থেকে শুরু হল আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প। এদিন ইসলামপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে শুরু হল এই কর্মসূচি। এই প্রকল্পের মাধ্যমে ১০ লক্ষ টাকার উন্নয়ন কাজ করা হবে। এদিন ইসলামপুর ট্রাক স্ট্যান্ডে ইসলামপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা উপস্থিত হন। তারা নিজের এলাকায় কি কি সমস্যা রয়েছে সেই বিষয়গুলোর উপর আলোচনা করে যে কাজটি জরুরি সেই কাজটি করা হবে বলে জানা গিয়েছে। এছাড়াও রাজ্যের সরকারের অন্যান্য প্রকল্পের কাজ ও এই শিবিরের মাধ্যমে করা হবে বলে জানিয়েছেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল। আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচি আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত। গোটা রাজ্যে আজ থেকেই এই কর্মসূচি শুরু হয়েছে। আজকে আমরা এখানে ১ নম্বর ওয়ার্ডের এখানে ৩টা পার্ট আছে ১ নম্বর ওয়ার্ডের, যেটা আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে 3টা পার্ট মিলে একটা ক্লাস্টার হবে। সেই হিসাবে আমরা ১ নম্বর ওয়ার্ডের এখানে 3টা পার্টেরই কাজ এখানে হচ্ছে। এখানে ওয়ার্ডের যারা আছেন গতকালই আমরা মাইকিং করে সবাইকে জানিয়ে দিয়েছিলাম। আজকে সবাই এখানে উপস্থিত হয়েছেন। আমরা ওই 3টা টেবিলে রেজিস্ট্রেশন হচ্ছে। এনাদের রেজিস্ট্রেশন হওয়ার পরেই আমরা উপরে 3 তলায় ব্যবস্থা করেছি। 3টা পার্টের 3টা আলাদা আলাদা ঘর আছে। ওই 3টা আলাদা আলাদা ঘরে যার যার যে পার্টের আছেন ওনারা ওখানে ওই ঘরে গিয়ে বসবেন। তারপরে ওখান থেকে একটা নিউট্রাল কমিউনিটি রিপ্রেজেন্টেটিভ ওখান থেকে ওনারাই সিলেক্ট করবেন। সেখানেই ওই পার্টে যারা যারা আছেন তারা নিজের নিজের সমস্যা সম্বন্ধে বলবেন যে কার কি কাজটা করানো দরকার, কার কোথাও ড্রেনের দরকার আছে, বা কারো সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে কোনো কাজ আছে, বা স্ট্রিট লাইটের কোনো কাজ আছে, বা রাস্তা আছে, যে কোনো কাজের ব্যাপারে ওনারা ওখানে নিজের মতামতটা দেবেন। তারপরে নিজেদের মধ্যেই বসে ঠিক করে নেবেন যে যেহেতু একটা পার্টে 10 লাখ টাকা স্যাংশন করেছেন আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্য সরকার, তো 10 লাখ টাকার মধ্যে যেই কাজটা হবে সেটা ওখানে পার্টি হিসাবে ওখানে ঠিক করে নেওয়া হবে, কাউন্সিলিং হবে, সবাই মিলে ওখানে ঠিক করে নেবেন যে এই কাজটা আমাদের আগে দরকার, সেই কাজটা হবে। সেই প্রক্রিয়াটি চলছে। যখনই সব জায়গায় ফাইনাল হয়ে যাবে যখন 3টা পার্টেরই, তখন যে নিউট্রালি কমিউনিটি রিপ্রেজেন্টেটিভ যিনি হবেন তিনি একটা চার্ট করে সিগনেচার করে 10 লাখ টাকার কাজে একটা স্কিম এটা দিয়ে দেবেন যে এটা ফাইনাল হলো আজকে। সেটাকে আমরা আপলোড করে দেবো, সেটা একদম স্টেট গভর্নমেন্টের কাছে চলে যাবে। 60 দিন পর্যন্ত এই ক্যাম্পগুলো চলবে, 60 ডেজ ক্যাম্পগুলো চলবে। এই ক্যাম্পে যেটা যেটা ফাইনাল হবে সেটা পরের 30 দিনে অ্যাডমিনিস্ট্রেটিভ যে কাজগুলো আছে, টেন্ডার কল করা, এগুলো প্রভৃতি এগুলো হবে। আবার 90 দিনের পরেই কাজগুলো শুরু হয়ে যাবে। ওনারাই নিজের কাজ, যারা যা রেজিস্ট্রেশন করছেন এখানে ওরা নিজের পার্টে যে আলাদা আলাদা ঘর করা আছে সে ঘরে গিয়ে বসবেন। ওখানে ওনারা নিজের নিজের মতামত দিবেন যে ওনাদের পার্টে 10 লাখ টাকার মধ্যে কোন কাজটা অগ্রিম আগে প্রায়োরিটি হিসাবে করা হবে। সব জায়গায় প্রত্যেকটা 3টা বুথ, সব জায়গায় 3টা বুথ করে ক্লাস্টার করা হয়েছে। টোটাল ওয়েস্ট বেঙ্গলে 80,000-এর মতো বুথ আছে। ক্যালকাটা কর্পোরেশন যখন 2টা বুথের ক্লাস্টার হয়েছে, তো 27,000 ক্যাম্প হবে এই 60 দিনের মধ্যে। 60 দিনে সব জায়গায় বুথ ওয়াইজ এই ক্যাম্পটা হচ্ছে। ওখানে অডিও ভিজুয়াল অ্যারেঞ্জমেন্টটা আছে। সেখানে আমাদের 2014 থেকে টিল ডেট যে প্রকল্পগুলো হয়েছে, কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, সবগুলো এখানে অডিও ভিজুয়ালের মাধ্যমে, সবুজ সাথী সবগুলোই আমরা এখানে দেখাচ্ছি। সেটা এইভাবেই আমার নির্দেশ আছে। আর এখানে আমরা পাশাপাশি ব্লাড সুগার আর হাই প্রেশার যেগুলো চেক আপ আছে সেই চেক আপের ব্যবস্থাটা আমরা আজকে রেখেছি একটা অ্যাডিশনাল একটা কর্মসূচি হিসাবে। এখানে এখন যেটা রেজিস্ট্রেশন চলছে, রেজিস্ট্রেশনটা শেষ হলেই আমরা এখানে উপরে ঘরের মধ্যে যে এনারা যারা বসবেন তারা ঠিক করবেন যে 10 লাখ টাকার মধ্যে কোন কাজটা প্রায়োরিটি হিসাবে হবে। সেটা পাশে দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে। দুয়ারে সরকার অ্যাজ ইউজুয়াল যেরকম আগে হয়েছে সেরকম দুয়ারে সরকারে আমরা পাশে ক্যাম্প হচ্ছে। সেখানে ওই বাদবাকি প্রকল্প যেগুলো আছে সেই প্রকল্প সম্বন্ধে দুয়ারে সরকারে ওনারা যোগাযোগটা করতে পারবেন। আজকে আমাদের এখানটায় যেটা হচ্ছে আমার পাড়ায় আমার সমাধান, তো এই যে অভিনব প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন সেটা অতুলনীয়। কারণ আজকে আমরা বিভিন্ন কাউন্সিলররা বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজ করে থাকেন, তাদের অ্যালটমেন্টের উপরে বেস করে ওয়ার্ডে কাজ করেন, ওয়ার্ড কমিটির মাধ্যম দিয়েই তা সেই কাজগুলো সম্পন্ন হয়।
কিন্তু আজকে এই বুথের মাধ্যম দিয়ে বুথের লোকের যে সমস্যা সেই সমস্যা তারা তুলে ধরতে আমাদের সবার সামনে আজকে তুলে ধরে তাদের যে সমস্যাগুলো সেই সমস্যা মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতি বুথ ওয়াইজে 10 লাখ টাকা করে আমাদের এখানে অ্যালট করেছে, সেই অনুপাতে তাদের বুথ অনুযায়ী সেই কাজগুলো হবে। এই অভিনব প্রকল্পের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে অশেষভাবে ধন্যবাদ। কত বুথ নম্বরে আজকে আমাদের এখানটায় 109, 110, 111।